হাই বন্ধুরা, আমি পম্পি। আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে একটি নতুন লটকান নিয়ে। আশা করি এরকম লটকান তোমরা আগে দেখোনি। তো লটকানটা দেখো আমি কিভাবে বানালাম। তো তার আগে দেখো আমি কিভাবে লটকানটা বানিয়েছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা চারচৌকো কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে একটা মুখ মুড়ে নিলাম। এটা কিন্তু পুরোপুরি একদম নিচের কোণ পর্যন্ত ঠেকায়নি। দেখো আমি সামান্য একটুখানি প্রায় 1 ইঞ্চি মতো মুড়ে নিয়েছি, মানে মিডিল বরাবর। আবার ঠিক এই সাইডটাও কিন্তু সামান্য একটুখানি মুড়ে নিলাম। ঠিক আছে, নিচের কোণটা পর্যন্ত কিন্তু আমি এটাকে নিয়ে যাইনি। তারপর আমি কাঁচি দিয়ে একদম পরিষ্কার করে এটাকে কেটে নিলাম, মাঝখান থেকে ফিতেটাকে বসিয়ে দিয়ে এবার যেমন লটকানকে উল্টায় সেরকমভাবে উল্টে নিলাম। এবার দেখো লটকানটা কেমন লাগছে দেখতে, যথেষ্ট সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখো কিছুটা ঝিনুকের মতো লাগছে, আবার কিছুটা রাজার মুকুটের মতো লাগছে। লটকানটা মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। তো আমি কিন্তু একটা লটকান বানাইনি, আমি এর সাথে আরও এটা 3টে থোকা করেছি। তো 3টে থোকা করার জন্য আরও যে আরেকটা লটকান ওপরে বানাচ্ছি সেটাও দেখো আমি কীরকমভাবে বানাচ্ছি। এটা দেখো কাপড় তো কম, তার কারণে আমি কি করলাম বলো তো, যে কাপড়টাকে কিন্তু এইভাবে এক সাইড আমি প্রথমে মুড়ে নিলাম। তোমাদের যেখানটা বুঝতে অসুবিধা হবে তোমরা একটু ব্যাক থেকে স্কিপ করে দেখে নেবে। তো একটা দিক মুড়ে নিয়ে কিন্তু আমি দেখো এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিলাম। এতে কিন্তু আমার খুব কম কাপড়ে লটকানটা তৈরি হয়ে গেল। কিন্তু তাতে কম কাপড়ও কিন্তু লটকানটা ছোট হবে না, এটা কিন্তু যথেষ্ট বড় সড়ো হচ্ছে লটকানটা। কারণ দেখো যদি সিঙ্গেল কাপড়ে করি তাহলে কিন্তু নিচের দিক থেকে কাঁচা থাকবে, বা মুখ মুড়লেও কিন্তু ওটা ভালো লাগবে না। দেখো কি বড় বড় লটকানগুলো লাগছে, এটা কিন্তু কলকের মতোই হয়েছে, কিন্তু পুরো কলকে হয়নি, কলকের থেকে একটু আলাদা হয়েছে। দেখছো কিরমভাবে নিচের দিকটা একদম শঙ্কুর মতো দেখতে লাগছে। তো কতটা সুন্দর লাগছে, মানে দুটো লটকানই কিন্তু একদম অন্যরকম পদ্ধতিতে আমি বানিয়েছি। আর দ্বিতীয়টা যেটা দেখালাম তো সেটা তো একদম কম কাপড়ে, মানে যেটা বলা যায় হয়ই না ওরকম এত কম কাপড়ে, কিন্তু তবুও এটা আমি করে দিচ্ছি। কখনো এমনও হয় যে একদম কাপড় কম থাকলে আমি কাপড় জুড়ে জুড়ে সেলাই করে হলেও লটকান বানিয়ে দিই। কারণ এখন লটকান ছাড়া ব্লাউজ ধরতে গেলে, লটকানটা এখন ট্রেন্ডিংয়েই চলছে, কেউ কিন্তু দোকানের লটকান পরে না। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে লটকান, বিশেষ করে নিচের পাড়ের লটকানটা দেখতে, আর ওপরেরগুলোও কিন্তু খারাপ লাগছে না। নর্মাল সিম্পল কাপড়ে করলেও কিন্তু ওপরের লটকানগুলোও খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা এখন কিন্তু আর দোকানের লটকান চলে না, এখন কিন্তু সবাই এইভাবে হাতে তৈরি করেই যথেষ্ট সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের লটকান বানিয়ে দিচ্ছে। কাস্টমাররা কিন্তু এটাই পছন্দ করছে। তো এগুলো কিন্তু কম খরচে, দোকানের লটকান কিনতে গেলে তো 50-100 টাকার নিচে হয় না মোটামুটি ভালো লটকান। তো এগুলো যদি ঘরে বানিয়ে নিতে পারি তো অসুবিধা কী আছে তাতে। তো আমার এই লটকানটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। টাটা।